নমস্কার বন্ধুরা, মনে করুন আপনার বাৎসরিক ইনকাম 12 লাখ টাকা। তাহলে এই বছর থেকে মানে 2025-26 সালে আপনি যে আয় করছেন সেই আয় 12 লাখ টাকা পর্যন্ত হলে আপনার ট্যাক্স ফ্রি। কিন্তু আবার মনে করুন যদি আপনার ইনকাম একটুখানি বেড়ে গিয়ে 12,10,000 হয়ে গেল, তাহলে নতুন ট্যাক্স রিজিম অনুযায়ী যদি আপনি ট্যাক্স ক্যালকুলেশন করেন তাহলে আপনার ইনকাম ট্যাক্স হয়ে যাবে 61,500 টাকা। তো এটা কি ন্যায্য? সামান্য একটুখানি ইনকাম বেড়ে যাওয়ার জন্য আপনার ট্যাক্স লায়াবিলিটি কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। সুতরাং এই কারণের জন্য সরকারের তরফ থেকে আপনাকে একটা বিশেষ রিলিফ দেওয়া হয়, আর এটাকে বলা হয় মার্জিনাল রিলিফ। তো এই মার্জিনাল রিলিফটা কি, এটা কিভাবে কাজ করে, কত টাকা মার্জিনাল রিলিফ পাওয়া যায়, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে এই নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুতেই বলি যে এই বছর থেকে মানে 2025-26 সালে আপনার অ্যানুয়াল ইনকাম 12 লাখ টাকা পর্যন্ত হলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। অবশ্য এই যে ইনকামটা, সেই ইনকামের আইটিআরটা আপনি অ্যাসেসমেন্ট ইয়ার যেটা, সেটা 2026-27-তে গিয়ে আপনি এটা সাবমিট করবেন বা রিটার্নটা সাবমিট করবেন। আর যেটা বলছিলাম যে বছরে আপনার ইনকাম যদি 12 লাখ ছাড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স লায়াবিলিটি হয়ে যাবে। কত টাকা ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে চলুন আপনাকে ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। নতুন ট্যাক্স রিজিম অনুযায়ী ইনকাম ট্যাক্সের আলাদা আলাদা স্ল্যাব আছে। তো সেই স্ল্যাব অনুযায়ী আপনার ট্যাক্স কত ক্যালকুলেশন হয়ে আসছে আপনাকে প্রথমে সেটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। দেখুন আমি এখানেতে আপনাকে স্ক্রিনেতে শো করছি। আপনার ইনকামের প্রথম 4 লাখের জন্য কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কারণ 0 থেকে 4 লাখ পর্যন্ত ইনকাম ট্যাক্স নীল। এরপর 4 থেকে 8 লাখ, এই যে 4 লাখ টাকা, এর জন্য স্ল্যাব রেট হচ্ছে 5%। তো এই 5% হিসাবেতে 4 লাখের কত ট্যাক্স ক্যালকুলেশন হয়ে আসছে, সেটা আসছে আপনার 4 লাখ ইন্টু 5% মানে 20,000 টাকা। এরপর 8 লাখ থেকে 12 লাখ, এই যে 4 লাখ, এই স্ল্যাবটাতে আপনাকে 10% ট্যাক্স দিতে হয়। তো এই 4 লাখের 10% কত হচ্ছে? 40,000 টাকা। তাহলে আপনার 40,000 টাকা ট্যাক্স হলো এই স্ল্যাবের জন্য। এবার আপনার ইনকাম হচ্ছে 12,10,000। এইবার আমি কি জানি যে আপনার ইনকামের 12 থেকে 16 লাখ এই স্ল্যাবটার জন্য আপনাকে 15% ট্যাক্স দিতে হয়। তো এই স্ল্যাবেতে আপনার ইনকামের কতটা অংশ পড়ছে? মাত্র 10,000 টাকা। কারণ আমি বলেছি যে আপনার ইনকাম 12,10,000 হচ্ছে। তাহলে এই 10,000 টাকার উপর আপনার 15% ট্যাক্স চার্জ হবে। তো 10,000 টাকার 15% মানে হচ্ছে আপনার 1500 টাকা। তাহলে আমি যদি টোটাল ট্যাক্স ক্যালকুলেশন করি কত আসছে? 20,000, 40,000 আর 1,500, এই তিনটে যোগ করলে আসছে 61,500 টাকা। তাহলে আমি বলতে পারি যে আপনার ইনকাম যদি 12,10,000 হয়, আপনার টোটাল ট্যাক্স লায়াবিলিটি হবে 61,500 টাকা। কিন্তু ভাবুন 12 লাখ টাকা হলে আপনার কোনো ট্যাক্সই দিতে হবে না। তো এখানে আপনার মনে একটা হতেই পারে যে মাত্র 10,000 টাকা ইনকামের জন্য, মানে মাত্র 10,000 টাকা এক্সট্রা ইনকামের জন্য আমাকে 61,500 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। এটা আপনার অন্যায্য লাগতে পারে। সেই কারণের জন্যই গভর্নমেন্টের একটা রুল আছে, আর এটাকেই বলা হয় মার্জিনাল ট্যাক্স রিলিফ। মার্জিনাল ট্যাক্স রিলিফে বলা হচ্ছে যে আমাদের ট্যাক্স ফ্রি ইনকামের থেকে যদি আপনার ইনকামটা একটু বেশি হয় সেক্ষেত্রে আপনার ট্যাক্সের ক্যালকুলেশনটা একটু অন্য ধরনের হবে। সেটা কীরকম হবে? সেখানে নিয়মটা হচ্ছে যে 12 লাখ টাকার উপরে আপনার যে ইনকামটা হয়, মানে ধরুন 12 লাখ আপনার 10,000 তো ইনকাম, আর আমার 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। তো এক্ষেত্রে আপনার এক্সট্রা ইনকামটা কত? ট্যাক্স ফ্রি ইনকাম আর আপনার ইনকামের ভেতর তফাৎটা কোথায়? মাত্র 10,000 টাকা এক্সট্রা ইনকাম হয়েছে। তো মার্জিনাল রিলিফ বলছে যে টাকাটা আপনি এক্সট্রা ইনকাম করছেন 10,000 টাকাটা, এই 10,000 টাকাটাই আপনার ট্যাক্স দিতে হবে। 12 লাখের উপর থেকে এই 10,000 টাকাই আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে আপনার ট্যাক্স রিলিফ কতটা হয়ে গেল? রিলিফ হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ট্যাক্স কত হওয়া উচিত ছিল? 61,500 হওয়া উচিত ছিল, কিন্তু আলটিমেটলি আপনাকে ট্যাক্স দিতে হলো 10,000 টাকা। তো আপনার রিলিফ হয়ে গেল 51,500 টাকা। এইবার মনে করুন আপনার ইনকাম আরও একটু বেশি হলো, 12,50,000 হলো। সেক্ষেত্রে কীরকম হিসাবটা দাঁড়াবে? সেক্ষেত্রে দেখুন আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যেটা আসবে সেটা কত? সেটা ওই আগের ফর্মুলাতেই আসছে 67,500 টাকা। কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামের থেকে কতটা বেশি ইনকাম হয়েছে? মাত্র 50,000 টাকা এক্সট্রা ইনকাম আছে। তাহলে এক্ষেত্রে
আপনি মাত্র 50,000 টাকাই ট্যাক্স দেবেন। তাহলে এক্ষেত্রে আপনি রিলিফ কত পেলেন? এক্ষেত্রে আপনার রিলিফ হলো 67,500 থেকে 50,000 বাদ হয়ে গেল, মানে 17,500 টাকা আপনি রিলিফ পেলেন। এইবার আপনার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে তাহলে আমার অ্যানুয়াল ইনকাম কত টাকা পর্যন্ত হলে এই মার্জিনাল রিলিফটা পাওয়া যাবে? দেখুন, এর রুলটা হচ্ছে যে 12,75,000 টাকা পর্যন্ত মার্জিনাল রিলিফটা হবে। 12,75,000 টাকা ছাড়িয়ে গেলে তখন কিন্তু আর এই মার্জিনাল রিলিফটা অ্যাপ্লিকেবল হবে না। এইবার ধরুন আপনার ইনকাম 12,70,000 টাকা, তাহলে আপনার ছাড় কত হবে? দেখুন, যত কিন্তু ইনকামটা 12 লাখ থেকে ছাড়িয়ে যাচ্ছে তত আস্তে আস্তে কিন্তু ছাড়ের পরিমাণটা কমে যাচ্ছে। এইবার মনে করুন আপনার ইনকাম যেটা বলছিলাম 12,70,000, তাহলে আপনার নর্মাল কেসেতে ট্যাক্স যেটা ক্যালকুলেশন হয়ে আসবে সেটা হচ্ছে 70,500 টাকা। কিন্তু আপনার আমি বলছিলাম যে এক্ষেত্রে আপনার কতটা এক্সেস হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম থেকে? 70,000 টাকা এক্সেস হচ্ছে। তাহলে আপনাকে 70,000 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে ছাড় কতটা হচ্ছে? ছাড় আর বেশি থাকছে না, কারণ অমনিতেই আপনার ক্যালকুলেশন হয়ে আসতো 70,500 টাকা, আপনাকে দিতে হচ্ছে 70,000 টাকা। তাহলে সেক্ষেত্রে আপনার মার্জিনাল রিলিফ কত হলো? মাত্র 500 টাকা। এইবার যখন আপনার ইনকামটা 12,75,000 হয়ে যাচ্ছে তখন তো আর কোনো ছাড়ই থাকছে না, আপনার পুরো যেটা ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাচ্ছে সেটাই আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে 12 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি, আর 12,75,000 পর্যন্ত বিভিন্ন ইনকাম লেভেলেতে আপনার মার্জিনাল ট্যাক্স ছাড় হয়। যত আপনার 12 লাখের থেকে কম বেশি হবে তত ছাড়ের পরিমাণ বেশি হবে, এবং যত ইনকামটা 12 লাখ থেকে বাড়তে থাকবে তত কিন্তু আপনার ট্যাক্সের লায়াবিলিটিটা বাড়তে থাকবে এবং 12,75,000 এসে সেটা শেষ হয়ে যাবে। এইবার আপনাকে যেটা বলছিলাম যে 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে সেটা ট্যাক্স ফ্রি হয়। এবার সেটা তো যে কোনো মানুষ যারা ইনকাম করছে তাদের জন্য। এইবার যদি মনে করুন আপনি একজন কর্মচারী বা স্যালারিড এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে কিন্তু এই লিমিটটা একটু বেশি হয়ে যাবে। সেটা কত আসবে? সেটা আসবে 12,75,000 টাকা পর্যন্ত। কেন? সেটাও আপনাকে আমি বলে দিই। মনে করুন আপনার 12 লাখ টাকা পর্যন্ত আমি বলেইছিলাম যে এটা ট্যাক্স ফ্রি হচ্ছে, আর যারা কর্মচারী বা যারা কিনা এমপ্লয়ি তাদের জন্য একটা ডিডাকশান থাকে, সেটাকে স্পেশাল ডিডাকশান, যার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান। সেই স্ট্যান্ডার্ড ডিডাকশানটা 75,000 টাকা পর্যন্ত হয়। সুতরাং আপনি কি দেখতে পাচ্ছেন যে 12 লাখ তো অমনিতে ট্যাক্স ফ্রি আছে, আর স্ট্যান্ডার্ড ডিডাকশান তো 75,000 অমনি মাইনাস হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি যে 12 লাখ প্লাস এই স্ট্যান্ডার্ড ডিডাকশানের 75, মানে 12,75,000 টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয় সেটা আপনার ট্যাক্স ফ্রি হচ্ছে। কারণ 12,75,000 থেকে প্রথমত স্ট্যান্ডার্ড ডিডাকশনটা মাইনাসই করে দেবো 75,000, তারপরে পড়ে থাকলো 12 লাখ, আবার 12 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি। তাহলে যে কোনো স্যালারিড এমপ্লয়িদের ক্ষেত্রে 12,75,000 টাকা পর্যন্ত ইনকাম হলে কিন্তু সেখানে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এইবার মনে করুন যদি আপনার ইনকাম 12,75,000ও ছাড়িয়ে যায়, তাহলে কীরকম আপনাকে ট্যাক্স দিতে হবে? যেমন ধরুন আমি বলছি যে 12,75,000কেও মার্জিনালি ছাড়িয়ে গেল। ধরুন আপনার ইনকাম 12,80,000 টাকা, সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স কত ক্যালকুলেশন হবে? চলুন আপনাকে একটা ক্যালকুলেশন দেখিয়ে দিই। পুরো আপনাকে আমি বিভিন্ন স্ল্যাবেতে কত ইনকাম ট্যাক্স ক্যালকুলেট হচ্ছে সেটা দেখাচ্ছি, যাতে আপনার বুঝতে সুবিধে হয়। একই নিয়ম, প্রথমে 0 to 4 লাখ আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। পরের 4 থেকে 8 লাখ, এই 4 লাখে 5% হারে আপনাকে 20,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তার পরের যে স্ল্যাবটা আছে সেটা হচ্ছে 8 থেকে 12 লাখ, এইখানেতে 10% হারে আপনার 40,000 টাকা ট্যাক্স আসবে। এইবার 12 থেকে 16 লাখের মধ্যে আপনার কত আসছে? সেখানে আপনার ইনকামের 80,000 টাকা আসছে, এবং সেখানেতে আপনাকে 15% হারে ট্যাক্স দিতে হবে। 80,000 টাকার 15% মানে বুঝতেই পারছেন কত হচ্ছে? 12,000 টাকা। তো টোটাল ক্যালকুলেশন করি, যদি টোটাল যোগ করি সেটা কত আসছে? সেটা আসছে 72,000 টাকা। মানে যদি কোনো এমপ্লয়ি যার ইনকাম বছরে 12,80,000 টাকা হবে তাকে 72,000 টাকা ট্যাক্স দিতে হবে, আর সেই এমপ্লয়েরই যদি ইনকাম 12,75,000 টাকা হয় তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। সুতরাং বুঝতেই পারছেন একটু বেশি ইনকাম হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনি বিশাল ট্যাক্স লায়াবিল হয়ে গেলেন, মানে আপনাকে অনেক বেশি পরিমাণে ট্যাক্স দিতে হবে।